ন্যাংটার নেই বাটপাড়ের ভয়। নির্বাচনের সময় ঘুঘুর ভাষা বাঁধতে আসো, আর নির্বাচন হয়ে গেলে ফিরে তাকাও না। আগুন লাগলে আমরা, বর্ষা হলে আমরা, জমলে আমরা, মেট্রো রেলের জন্য মানুষের ক্ষতি হলে তখনও আমরা, স্বর্ণ ব্যবসায়ীরা যখন তাদের স্বর্ণ হাফ করতে চায় তখনও আমরা, দুর্গা পুজোতেও আমরা, কালী পুজোতেও আমরা, রমজানেও আমরা, বড়দিনেও আমরা, ছট পুজোতেও আমরা, জয় জিনেন্দ্রতেও আমরা। আর তোমরা কারা? নির্বাচনের সময় ঘুঘুর ভাষা বাঁধতে আসো, আর নির্বাচন হয়ে গেলে ফিরে তাকাও না। বাংলার টাকা কেটে নাও, আর বাংলার টাকা কেটে নিয়ে বিদেশ থেকে আমদানি করা জিনিস খাও। কখনো দেখেছেন আমি যদি একটা দোকানে যাই, স্পন্টেনিয়াস যাব, সেখানে নিশ্চয়ই টিভি ক্যামেরা আগে থেকে ফিট করা থাকবে না? টিভি ক্যামেরা ফিট করে রেখেছে দোকানে আগে, এবং সিকিউরিটি দিয়ে ঝালমুড়ি বাড়ি থেকে বানিয়ে এনেছে, এবং বানিয়ে এনে পকেট থেকে 10 টাকা বের করেছে, সাজানো চকচকে নোট। আমার কাছে 10 টাকা থাকে না, কোথার থেকে পাবো? এমনিতে আমার ডেবিট কার্ড ক্রেডিট কার্ড কিছুই নাই, ওই যেটুকু আছে ওই লেখা আর গানের যেটুকু সম্বল রয়্যালটি পাই। আমি 1 পয়সা মাইনেও নিই না, গভর্নমেন্টের পয়সা 1 কাপ চাও খাই না। কাজেই ন্যাংটার নেই বাটপাড়ের ভয়। আমি জীবন মৃত্যু পায়ের ভিত্ত করে এই কদিনে কিছু না হলেও 200 অ্যাসেম্বলি টাচ করেছি, র্যালিও করেছি। এই গরমে 50% গ্রামে গ্রামে লু বইছে, অভিষেকও করেছে, দেবও করেছে, আমাদের অন্যান্য নেতৃবৃন্দরাও সবাই মিলে করেছে। আজকে আপনি বলছেন জিতে আপনি ঝালমুড়ি খাবেন, আপনাকে ভেলপুরি পাঠাবো, দিল্লিতে পাওয়া যায়, ঝালমুড়ি দিল্লিতে পাওয়া যায় না, সরি টু সে। আর আপনি 10 টাকা নিয়ে এসে দেখাচ্ছেন, আগের বারে বলেছিলেন চায়ওয়ালা সেজেছিলেন, আর আজকে ঝালমুড়ি দেখাচ্ছেন। ঝালমুড়ির ঝাল তো আমরা খেয়ে অভ্যস্ত। আপনি কি কোনোদিনও খেয়েছেন মাছ ভাত? কোনোদিনও খেয়েছেন মাংস ভাত? আমি কিন্তু আপনার ধোকলাও খাই, আমি কিন্তু ধোসাও খাই, আমি কিন্তু লিট্টিও খাই, আমি কিন্তু ঠেকুয়াও খাই, আমি কিন্তু ছাতুও খাই। আমার পাড়ায় ছাতুর দোকান ছোটবেলা থেকে। আমি ঈদের দিন ওরা আমাকে সামাই পাঠায়, ওটাও আমি খাই। পাঞ্জাবিদের ওখানে গেলে আমি চেয়ে হালুয়া খাই। জয় জিনেন্দ্র ওরা আমাকে নারকেল দেয় প্রসাদ হিসেবে। আমাকে ধর্ম শেখাবেন না। একটা চেয়ার কখনো ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথার ফুলঝুরি ওড়াতে পারে না। আমি ধিক্কার জানাই। ইলেকশনের দিনে কিসের জন্য ইলেকশন নিয়ে কথা বলেন? ইলেকশনের দিন আপনি সকালবেলায় বেরিয়ে পড়েন প্রতি ইলেকশনে, আর কাউন্টিংয়ের দিন কোনো না কোনো গুহায় গিয়ে এয়ার কন্ডিশন তৈরি করে, আগে থেকে তৈরি করে সেখানে গিয়ে বসে যেন সাধনা করছে, কত বড় সাধু। এটা আজকে নয়, চিরকালের অভ্যাস। সুদীপদের এটা জানা উচিত, নতুন করে বলবেন না, এটা সবাই জানে। আজকে সকাল থেকে এসছিল গরম করতে, বিজেপি এজেন্ট তো নেই, ও তো এজেন্সি। চমকাতে এসছিল প্রশাসনকে, যাদের দয়ায় প্রশাসন এখন ওদের হয়ে কাজ করছে তাদের। আজকে কি বার? বৃহস্পতিবার। তো ভোট গণনা হবে কবে? সোমবার, শিবের বার। ওং নমঃ শিবায় নমঃ, মহাকাল মন্দির তৈরি করছি আমরা। মনে রাখবেন, আগামী বৃহস্পতিবারের মধ্যে ভোট শেষ হয়ে যাবে, বুধবারের মধ্যে। আর লক্ষ্মীর বার, লক্ষ্মী আপনাদের ঘরে থাকে না। আপনারা লক্ষ্মীর ভাণ্ডার না করে আপনারা নোটবন্দি করে লক্ষ্মী কেড়ে নেন মানুষের। ট্যাক্সের নামে মানুষের টাকা কাটেন, যা থাকে যেটুকু সেটুকু নিয়ে যান। আপনি বলছেন বাংলায় এসে ভোটের দিন আপনি জিতছেন, এটা আপনি বলতে পারেন? জনগণকে বিশ্বাস করুন, এটা তো জনগণ ঠিক করবে কাকে জেতাবে না জেতাবে। আপনারা এত মহা, কি বলবো, আমি ওনাকে বলছি না, বিজেপি পার্টিটাকে, এত মহামূর্খ হন কি করে? তার মানে কি আপনি ইভিএম মেশিনে ফিট করে রেখে দিয়েছেন? তা নাহলে এ কথা আপনি বলেন কি করে? যত ভোট পড়ছে সব আপনার। আর আমি শুনেছি প্রেসের কাছ থেকে, কোনো একটা কমিশনের অফিস থেকে যারা নির্বাচন পরিচালনা করেন খবর খাওয়াচ্ছে 4টে থেকে নাকি গন্ডগোল হবে। তার মানে কি গন্ডগোল করে প্ল্যান করেছেন ইভিএম ছাপ্পা দিয়ে, সিআরপিএফকে দিয়ে ছাপ্পা দিয়ে ইভিএম মেশিন করে দখল করার? বলে না, ধর্মের কল বাতাসে নড়ে। আপনারা যেটাই করবেন সেটাই আপনাদের বিরুদ্ধে যাবে। মানুষ কেন ভোট দিচ্ছে জানেন?
60 লক্ষের মধ্যে 32 লক্ষ নাম আমি সুপ্রিম কোর্টে গিয়ে তুলেছি, কিন্তু ট্রিব্যুনাল কিচ্ছু তুলতে পারেনি। সেটাও ওদের নির্দেশে কাজ হয়েছে কিনা আমি জানি না। বিচারের বাণী কখনো কখনো নীরবে নিভৃতে কাঁদে, রবীন্দ্রনাথের ভাষায়। তাও আমি বলি, আজকে মানুষ জানে এটা, এই লড়াইটা হচ্ছে ওদের অধিকার রক্ষার লড়াই। তৃণমূলকে ভোটটা না দিলে তার আমও যাবে, ছালাও যাবে, তার অধিকার যাবে, তার সম্পত্তি যাবে, তার ঠিকানা যাবে, তার বিজনেস যাবে। বিজেপির এই চক্রান্তের বিরুদ্ধে বাংলার মানুষ কেন ভোট দেবে? বাংলার মানুষরা বাইরে গেলে তোমরা অত্যাচার করো, বাংলার লোকেরা বাইরে গিয়ে মাছ মাংস কিচ্ছু খেতে পারে না। বাংলা জ্বলছে তুমি বলছো। আচ্ছা, আপনাদের এখানে কোনো গন্ডগোল হয়েছে? আপনারা যারা বিজনেস করেন কোনো প্রবলেম হয়েছে? স্থানীয় লোকেরা বলুন। আরে জোরে বলবেন তো, হলে বলবেন হ্যাঁ, না হলে বলবেন না। শান্তিতে আছেন তো? তার মানে জ্বলছে যেটা সেটা নওদা, উত্তরপ্রদেশ, জ্বলছে যেটা সেটা মণিপুর, জ্বলছে যেটা সেটা দিল্লি, জ্বলছে যেটা সেটা উত্তরপ্রদেশ, জ্বলছে যেটা সেটা বিহার। বাংলা নয়, বাংলার কৃষ্টি সংস্কৃতি আলাদা। বাংলা সবার ধর্ম মানে, সবাইকে নিয়ে চলে, সবাইকে সম্মান করে। বাংলা জ্বলছে না। ভোট দেখে 4 তারিখে বুঝবেন, ভোটের বাক্স খুলবে আর দেখবেন বিজেপি জ্বলছে আর লুচির মতো ফুলছে, জ্বলছে আর লুচির মতো ফুলছে। তখন বুঝবেন দেখ কেমন লাগে। এত ভোট কাটার পরেও এত পার্সেন্টেজ ভোট কেন পড়েছে জানেন? এটা আমার মনে হয়, আই মে বি রং অলসো। তার কারণ হচ্ছে মানুষ জানে এই ভোটটা তাদের অধিকার রক্ষার লড়াই। কারণ এরপরে এনআরসি করবার প্ল্যান করবে, ডিলিমিটেশন করবে, কোনো বিল নিয়ে এসেছিল। মহিলা বিল পাস হয়ে গেছে 23 সালের 25শে সেপ্টেম্বর। আমরা সবাই ভোট দিয়েছিলাম এবং বিল হয়ে গেছিল, 450-এর বেশি ভোট পড়েছিল। তো আজকে 23 সাল থেকে 26 সাল নোটিফিকেশন করলেন না কেন? আসলে কি প্ল্যানটা কি? প্ল্যান এ সামনে মহিলার নাম রাখা, আর প্ল্যান বি পেছনে ডিলিমিটেশন করে জিতবে না বলে নেক্সট ইলেকশনে 543-এর জায়গায় 850 সিট করবার, বঙ্গভঙ্গ করবে, সারা দেশ ভঙ্গ করবে, শুধুমাত্র নিজেদের জেতার স্বার্থে। ওই যে বললাম না, ঠাকুর ঘরে কে? আমি তো কলা খাইনি, পরাস্ত করে সবাই মিলে আমরা দেখিয়ে দিয়েছি তোমার প্রতি মানুষের আস্থা নেই। সেই দিনই পদত্যাগ করা উচিত ছিল। কিন্তু এরা তো লজ্জা, ঘৃণা, ভয় 3 থাকতে নয়। কিন্তু মনে রাখবেন, পতন শুরু হয়ে গেছে বিজেপির। আর 2026-এই মনে রাখবেন, আগস্টের পর থেকে অনেক ওদের দুঃসময় আসছে। আগে দিল্লি সামলান, তারপরে বাংলার দিকে তাকান। কি করেছেন বাংলার জন্য? লোকে আপনাকে ভোট দেবে? মেট্রোর পরিকল্পনা, মেট্রোর প্ল্যান সব তো আমার করা, স্টেশনের নামগুলো আমার দেয়া। সারা বাংলা জুড়ে 2 লক্ষ কোটি টাকার উপর মেট্রো রেলের জন্য শুধু আমি দিয়ে গেছিলাম।